আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল জব্বার, এআই টেকনিশিয়ান, লালতির লাইভ স্টক বিডি লিমিটেড। অনেকেই প্রশ্ন করেন, আমার গরু খেতে চায় না, গরু খাবার কম খায়, গরুর মুখে রুচি কম, গরু স্বাভাবিকভাবে যতটুকু খাওয়া প্রয়োজন ততটুকু খায় না, অল্প পরিমাণ খায়। তো তাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে আমি একটা ওষুধ সাজেস্ট করব, যেই ওষুধের মাধ্যমে আপনি আপনার গরুকে স্থায়ীভাবে রুচি ফিরিয়ে আনতে পারবেন। প্রিয় খামারি ভাইরা, স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে। গবাদি পশুর স্বাস্থ্যসেবা পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। মূল আলোচনায় যাওয়ার আগে যারা আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে গরুর মুখে বিভিন্ন কারণে রুচি কমে যায়। আপনাকে প্রথমে আপনার গরুর মুখে রুচি ফিরিয়ে আনতে হলে আপনাকে নিশ্চিত হতে হবে যে আসলে আপনার গরু কোন কারণে রুচি কমে গেছে। আসলে আমরা যেহেতু ফিল্ড পর্যায়ে প্র্যাকটিস করে থাকি, তো আমরা চেষ্টা করি বাস্তবমুখী ভিডিওগুলো তুলে আনার জন্য। যেহেতু আমরা ফিল্ডে কাজ করি এবং ফিল্ডে যে সমস্যাগুলো সম্মুখীন হই এবং সমাধান করি, সেই বাস্তবমুখী সমস্যাগুলো তুলে আনার চেষ্টা করি। যেমন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের একটা উদাহরণ দিই। কয়েকদিন আগে আমাকে এক খামারি আমাকে ফোন করেছিল, তার গরু কিছু খাচ্ছে না, রুচি কমে গেছে, একদমই খাচ্ছে না। তো আমি সেখানে যাই, গিয়ে আমি আশ্চর্য হয়ে যাই। একটা গরুর মুখে রুচি ফিরিয়ে আনার জন্য সে অনেক ওষুধ খাওয়াইছে, মোটামুটি 1500 থেকে 2000 টাকার ওষুধ খাওয়াইছে। বিভিন্ন দোকানে গিয়ে রুচি বৃদ্ধির জন্য বিভিন্ন ওষুধ খাওয়াইছে, কিন্তু গরুর মুখে রুচি আসে নাই। আমি সেখানে গিয়ে গরু প্রথমে তাপ চেক করি, তাপ 106 চলে গেছে। অবশ্যই গরুটি ভাইরাস বা ব্যাকটেরিয়া জনিত রোগে আক্রান্ত হয়েছে। আসলে আমি এই কথাটি এই জন্য বললাম যে আপনার গরু কেন রুচি কমে গেছে এই বিষয়টি নিশ্চিত করতে হবে আগে, তারপর ওষুধ খাওয়াইতে হবে। আসলে এই গরুটি অসুস্থতার জন্য মুখের রুচি কমে গিয়েছিল। আসলে উনি বিষয়টা বুঝতে পারে নাই, না বুঝে বিভিন্ন দোকানে গিয়ে রুচি বৃদ্ধির জন্য বিভিন্ন ওষুধ খাওয়াইছে। আসলে তার কোনো ওষুধই কার্যকর হয় নাই। আসলে আপনার গরুর মুখে যদি রুচি কমে যায়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, প্রথমেই জানার চেষ্টা করবেন আসলে গরুটা কেন খাচ্ছে না, কেন মুখে রুচি কমে গেল। আপনি যদি বুঝতে না পারেন, অবশ্যই যারা বোঝে তাদেরকে দেখাবেন যে আসলে কোন কারণে গরুর মুখে রুচি কমে গেছে। আর সেও যদি না বোঝে, সেক্ষেত্রে আপনি ডাক্তারকে দেখাইতে পারেন। যাদের গরুর মুখে রুচি কমে গেছে, খাবার দাবার কম খাচ্ছে, আগে বেশি খাইতো এখন কম খাচ্ছে, সেক্ষেত্রে আমি তাদের জন্য একটা ওষুধ সাজেস্ট করব, যেই ওষুধের মাধ্যমে আপনি আপনার গরুকে স্থায়ীভাবে রুচি ফিরে আনতে পারবেন। ওষুধটি হচ্ছে বায়োলাক্ট প্লাস। বায়োলাক্ট প্লাস, ভালো করে দেখেন, বায়োলাক্ট প্লাস। এটা স্কোয়ার কোম্পানির। এতে রয়েছে প্রিবায়োটিক, প্রোবায়োটিক, অ্যামাইনো অ্যাসিড। এটি খাওয়ালে গরুর মুখের রুচি স্বাভাবিকভাবে স্থায়ী রুচি ফিরে আসবে। যারা প্রিবায়োটিক প্রোবায়োটিকের কাজ সম্পর্কে ধারণা নাই, তারা আমার চ্যানেলে ঢুকে প্রিবায়োটিক প্রোবায়োটিক কীভাবে গরুর মুখে রুচি ফিরিয়ে আনে এ বিষয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এটি যাদের গরু 100 কেজি বডি ওয়েটের কম, তারা সকালে একটি এবং বিকেলে একটি ট্যাবলেট খাওয়াবেন। যাদের গরু বডি ওয়েট 100 কেজি প্লাস, তারা সকালে 2টি এবং বিকেলে 2টি ওষুধ খাবেন। এই ওষুধের মাধ্যমে আপনার গরুর স্থায়ীভাবে রুচি ফিরে আসবে ইনশাআল্লাহ। আমি কোনো ওষুধ কোম্পানির প্রোডাক্ট রিভিউর জন্য ভিডিও করি না। আমরা যেহেতু প্রান্তিক পর্যায়ে, ফিল্ড পর্যায়ে কাজ করে থাকি, আমরা বাস্তবমুখী বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। যেহেতু আমরা মাঠ পর্যায়ে কাজ করি এবং আমার দেখতে পাচ্ছেন আমার একটি দোকান আছে। আমার দোকানে প্রত্যেক দিন অনেক রুগী আসে শুধু গরুর মুখে রুচি আর পাতলা পায়খানাজনিত সমস্যা নিয়ে। আমি মুখের রুচি ফিরিয়ে আনার জন্য আমি এই ট্যাবলেটটি দিয়ে থাকি। এই ট্যাবলেটটি রুচি ফিরিয়ে আনার জন্য অনেক ভালো কাজ করে। যাদের গরু এরকম সমস্যা আছে, আপনারা খাওয়াই দেখতে পারেন। আশা করি আপনার গরুর মুখের রুচি স্থায়ীভাবে ফিরে আসবে। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা খামার মাস্টার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।